নিজেকে একটু হিল করার জন্য সমুদ্র থেকে বেস্ট অপশন আমার কাছে মনে হয় না আর অন্য কোনো কিছু হইতে পারে। তো সেদিন আমরা চলে গিয়েছিলাম কক্সবাজারে। আর এই ভিডিওতে তোমাদের সাথে আমাদের জার্নি থেকে শুরু করে এভরিথিং শেয়ার করব। মানে কক্সবাজারের প্রথম দিন আমরা কিভাবে গিয়েছি, কি কি খেয়েছি, সারাদিন কি কি করলাম সেই সবকিছু নিয়ে থাকছে আজকের ব্লগটা। সো আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো, সেফ আছো। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো চলো একদম শুরু থেকে শুরু করি। আমার লাস্ট ব্লগটা যেখান থেকে শেষ হয়েছে এটা ঠিক সেখান থেকেই শুরু হয়েছে। এদিন ছিল ২৬ জুলাই। আমাদের ব্রাহ্মণবাড়িয়া টু ঢাকা ট্রেন কাটা ছিল ৬টা ৪৫-এর। আর আমাদের কক্সবাজারের ট্রেন ছিল রাতের ১১টায়। আনুমানিক ২ ঘন্টা গ্যাপে ২টা ট্রেনের টিকিট কাটা হয়। আমরা ভেবেছি যে ব্রাহ্মণবাড়িয়া ৬টা ৪৫ থেকে ট্রেন ছাড়বে, আমরা ৮টা ৩৫ বা ৯টার মধ্যে পৌঁছে যাব। ওখানে আমাদের ৯-১০ ২ ঘন্টা সময় থাকবে। ১১টায় আমরা কক্সবাজারের ট্রেনে উঠে যাব। আর কক্সবাজারের ট্রেনের টিকিট কিন্তু কাটতে চাইলে তোমাদের অবশ্যই ১০ দিন আগে কাটতে হবে। তো যাই হোক, আমরা যা ভেবেছিলাম তা মোটেও হয় নাই। আনফরচুনেটলি আমাদের ট্রেনের সময় ছিল ৬টা ৪৫ বা ট্রেন আসছিল ৮:৩০ অলমোস্ট। ট্রেনে ওঠার পর থেকে টেনশনে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছিল। আমরা খুব ভয় পাচ্ছিলাম যে আজকে আমাদের যাওয়া হয়েছে আর কক্সবাজার, আমরা ট্রেন ধরতে পারবো না, ট্রেন মনে হয় মিস করে ফেলবো। তো ট্রেনে বসে বসে রিয়াদ আবার প্ল্যান করলো, যেহেতু কমলাপুর থেকে ১১টায় ছাড়বে আর এই ট্রেনটা হচ্ছে এয়ারপোর্টেও থামে, তো আমরা এয়ারপোর্ট থেকে ধরবো। এখন আমরা আবার কনফিউজ ছিলাম যে এটা এয়ারপোর্টে থামে নাকি থামে না, কারণ আমরা জানি যে কমলাপুর থেকে একদম ডিরেক্ট চিটাগং যাবে, এরপর কক্সবাজার। এরপর কনফার্মেশনের জন্য রিয়াদ আবার ট্রেনের লোকেশন চেক করলো যে কোথায় কোথায় থামবে। তারপর আমরা দেখলাম যে হ্যাঁ, এয়ারপোর্ট থামবে। তো তারপর আমরা এয়ারপোর্টেই নেমে যাই। তো ১০টা ২০-এর মধ্যে আমরা এয়ারপোর্ট চলে আসি। তো ১১:৩০-র মধ্যে কক্সবাজারের ট্রেন আসার কথা, কিন্তু সেই ট্রেনও আসতে আসতে ১২:৩০ বাজায়। আর দাঁড়ায় থাকতে থাকতে আমাদের অবস্থা একদম খারাপ হয়ে যায়। আমরা বসার বিন্দু পরিমাণ জায়গা পাচ্ছিলাম না। তো সেখানে দাঁড়িয়ে আমরা টুকিটাকি খাওয়া দাওয়া করি। ট্রেনে বসেও পাস্তা খেয়েছিলাম, যেটা রিমি আপু রান্না করে দিয়েছিল। তো এই যে ফাইনালি ১২-১৩ ঘন্টা প্রায় জার্নি করার পর আমরা অবশেষে চলে আসছি হচ্ছে কক্সবাজারে। আলহামদুলিল্লাহ সেফলি পৌঁছাইছি, কোনো প্রবলেম হয় নাই। তো এসেই এখান থেকে আমরা একটা অটো নিয়ে নিয়েছিলাম আমাদের হোটেল পর্যন্ত যাওয়ার জন্য। হোটেলে যেয়েই জাস্ট ফ্রেশ হয়ে নিচে নেমে গেছি, কারণ এখন হচ্ছে আমাদেরকে নাস্তা করতে হবে। আর নাস্তার জন্য আমরা চলে গিয়েছিলাম অবভিয়াসলি শ্বশুর বাড়িতে। আবার তোমরা ভাইবো না যে আমাদের কারো শ্বশুর বাড়িতে গিয়েছিলাম, আমরা গিয়েছিলাম শ্বশুর বাড়ির রেস্টুরেন্টে। যারা আমার প্রিভিয়াস ব্লগ দেখেছো, মানে কক্সবাজারের ব্লগ গুলো দেখেছো, সেখানে দেখে থাকবা আমরা প্রতিবেলাই খাবার খেতে শ্বশুর বাড়িতেই গিয়েছিলাম অলমোস্ট। তো সেদিনও আমরা নাস্তা করতে শ্বশুর বাড়িতে চলে যাই। আর আমরা অর্ডার করেছিলাম হচ্ছে পরোটা, মিক্সড ভাজি আর হচ্ছে ডাল। ওনারা হচ্ছে এই মুগ ডালটাই সবসময় রাখে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে রুমে আমরা একটু রেস্ট নিতে আসছিলাম। ওইদিকে রাফিন আর ফিদা ভিডিও বানাচ্ছিল, তারপর হচ্ছে রিয়াদ একটু ঘুমাচ্ছিল। কিন্তু এই ভিউ দেখে আমাদের আর কারো মন মানতেছিল না, মন চাচ্ছিল তাড়াতাড়ি সাগরের কাছে যাইতে হবে। তো রিয়াদকেও ঘুম থেকে উঠে ফেলছে, এই যে আমরাও বের হয়ে গেছি। একটু ভিডিও টিডিও করেই আমরা চলে গিয়েছিলাম হচ্ছে প্রথমে মনে হয় কলাতলি বিচে। তো যেই দেখি এখানে এরকম লোভনীয় আম বিক্রি করতেছে, যেটা দেখে আমাদের কারো লোভ সামলায় নাই, আমার স্টিল দেখে মানে লোভ লাগতেছে। আর আমটা খেতে একদম টক মিষ্টি ঝাল মিক্স ছিল, তো খেতে আরো বেশি মজা লাগতেছিল। শুধু আমার না, সবার কাছে অনেক ভালো লাগতেছিল। তো যাই হোক, এখানে আবার রিয়াদ হচ্ছে একটু কুলফি কিনতেছিল, রিয়াদ আর ফিদা খাবে। আমার আবার বাইরের কুলফি খাইতে এত বেশি ভালো লাগে না বা পছন্দ করি না আর কি। বাট রিয়াদ সেকেন্ড বার নিয়ে বলতেছিল যে একটু ট্রাই করে দেখো, অনেক মজা। তারপর একটু খেয়ে দেখলাম, আসলেই মজা ছিল। তো যাই হোক, এরপর হচ্ছে আমরা ফোনের জন্য এই ওয়াটারপ্রুফ ব্যাগগুলো নিয়ে নিছি। এটাকে এক্স্যাক্টলি কি বলে আমি জানি না। তো এখানে আমি হোয়াইটটা নিয়েছিলাম আর ফিদা হচ্ছে পার্পেলটা নিয়েছিল। তো তারপর ফাইনালি চলে আসছি আমরা একটু সমুদ্রের সামনে। আর এসে অনেক 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 বেশি শান্তি লাগতেছিল, যেটা বলে আসলে তোমাদেরকে আমি বুঝাইতে পারবো না। মানে এই যে ১২-১৩ ঘন্টা এত কষ্ট করে জার্নি করে আসছি, সেটা সমুদ্রের সামনে যে একদম ভ্যানিশ হয়ে গেছে। তো যাই হোক, এরপর হচ্ছে আমি আর ফিদা সিট নিয়ে বসেছিলাম। সেখানে বসে আমরা একটু আম খেলাম, ঝালমুড়ি খেলাম। আর রিয়াদ আর রাফিন হচ্ছে পানিতে প্রথমে নামছে, মানে ওরা নামার জন্য যাচ্ছে আর কি। তো আমি ওদের পিছনে পিছনে একটু আসছি যে আমিও একটু পা ভিজায় আসি। তো এখানে দেখো পানিতে নামার পর ওর পকেট থেকে সেন্টার ফ্রেশটা বের হয়ে গেছে, সেটা সমুদ্রেতে বসে বসেই খাচ্ছিল। আসলে লাস্ট ৩-৪ মাস যাবত ধরে ওরা প্ল্যান করছিল যে একটা ট্যুর দেবে, একটা ট্যুর দেবে। কারোই ভালো লাগতেছে না, সবার একটু শান্তির দরকার, সো একটু সমুদ্রের সামনে যাইতে হবে। তো এটা নিয়ে ওরা অনেক বেশি প্ল্যানিং করতেছিল এন্ড ফাইনালি সেটা এক্সিকিউট হয়েছে। আর কেন জানি এবার আমার এত বেশি ইন্টারেস্ট কাজ করতেছিল না, কিন্তু যখন আমি সমুদ্রের কাছে আসছি তখন আমার এক্সাইটমেন্ট এমনিই বেড়ে গেছে। মানে সমুদ্র জিনিসটাই এরকম আসলে। তো যাই হোক, ইভেন রিয়াদ প্ল্যানও করেছিল যে আমার বার্থডের আগে আগে আসবে, আমার বার্থডেটাও সমুদ্রের সামনে সেলিব্রেট করবে। কিন্তু আনফরচুনেটলি সেই প্ল্যানটা হয়নি, কারণ এর মাঝখানে অনেক কিছু প্রবলেম হয়ে গেছে, সাথে বন্যাও হয়েছে। সেই কারণে আসলে আর আগে আসা হয়নি। আসলে এটা আনফরচুনেট বললেও ভুল হবে, কারণ আল্লাহ যা করেন অবশ্যই ভালোর জন্য করেন। হয়তো আমাদের ভালো কিছু ছিল তাই তখন আসা হয় নাই। তো যাই হোক, এরপর হচ্ছে আমরা সমুদ্র থেকে উঠে আসি। আর যখন উঠছি তখনই বৃষ্টি পড়া শুরু হয়েছে। আমরা খুব চেয়েছিলাম যে সমুদ্র গোসলের টাইমে বৃষ্টিটা পড়ুক,
বাট হয় নাই। তো তারপর আমরা এসে ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম লাঞ্চ করতে অ্যান্ড তখনও গিয়েছিলাম আমরা হচ্ছে শ্বশুরবাড়িতে। আর যেয়ে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে ভর্তা প্লেটার আর সাথে ছিল হচ্ছে লইটা ফ্রাই, যেটা আমি খাবো না, ওরা ৩ জন খাবে। আর ওদের এই ভর্তা প্লেটারটা আমার অনেক বেশি পছন্দ, অনেক বেশি মজা লাগে। তো এরপর হচ্ছে আমরা আবার চলে আসছিলাম বিচের সামনে, তখন মনে হয় সুগন্ধাতে গিয়েছিলাম। তো সকালেই হচ্ছে ফিদা বলেছিল একটা টুপি কিনবে, তো সেটাই কিনছিল। তো তারপর আমরা হচ্ছে সমুদ্রের সামনে এসে সিট নিয়ে শুয়েছিলাম। আর এরপর হচ্ছে এখানে আমরা আনারকলি খেলাম। এটা ভালো ছিল না, মানে মজা ছিল না এত বেশি। তারপর হচ্ছে আম খেলাম। বেলুনের এই লাইটগুলো দূর থেকে দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল, তাই আমি একটু ভিডিও করেছিলাম। এরপর রিয়াদ এখানে মহেশখালীর পান খাচ্ছিল, এটা ওর অনেক বেশি পছন্দের, বাট ওনারটা এত বেশি মজা লাগে নাই, তাই আর ও কন্টিনিউ করে নাই। তারপর হচ্ছে এখানের মার্কেটগুলো আমরা ঘুরে দেখলাম, এরপর এসে হচ্ছে চা খাচ্ছিলাম। তো এরই সাথে আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করছি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। তো যাই হোক, আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।